হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো তেলের পিঠা বানিয়ে। আর সেজন্য আমি বাজারে কেনা রাইস পাউডারই ব্যবহার করব। তাহলে চলুন শুরু করা যাক তেলের পিঠা বানানো। তেলের পিঠা বানাতে আমি বাজারে কেনা রোস্টেড হোয়াইট রাইস পাউডার নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের রাইস পাউডার। তার সাথে দিব 1.5 কাপ পরিমাণের আটা। চালের গুঁড়ার সাথে একটু আটা মিশিয়ে দিলে তাহলে পিঠাটা অনেক সফট হয়। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু গুড় ব্যবহার করব সেই জন্য লবণের পরিমাণটা কম দিতে হবে। আর গুড়টাকে আমি পানিতে গুলিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। আর এটা সামান্য একটু ঠান্ডা হলে, অর্থাৎ কুসুম কুসুম না, তার চেয়েও একটু বেশি গরম থাকা অবস্থায় আমি চালের গুঁড়ের সাথে মিশিয়ে নিতে হবে। গুড়ের পানিটা আপনারা অল্প অল্প করে ঢেলে নেবেন। একবারে ঢেলে নিলে গোলাটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পিঠাটা ভালো হবে না। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। চামচটা একটু বড় চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন, সেই জন্য চিনি মেপে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে মনে হচ্ছে আর একটু পানি দিবেন, তাই 1/2 কাপ পানি আমি এখানে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের পিঠাগুলোটা অবশ্যই হাত দিয়ে একটু গুলে নিতে হয়। আমি সেই জন্য 3-4 মিনিট কন্টিনিউয়াসলি এরকম হাত দিয়ে গুলে নিয়েছি। এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এর ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন ঢেকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। প্রতিমণ্ডলী এখন সকাল হয়েছে, তাই পিঠা বানাতে চলে এসেছি। আনুমানিক 8 ঘন্টা পরে আমি পিঠা বানাতে এলাম। এখন হাত ধুয়ে আবার এটাকে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। এরকম আবার 2-3 মিনিট ভালো করে একদম মেখে নেবেন, তাহলে পিঠাটা খুবই সুন্দরভাবে ফুলে উঠবে এবং খেতেও ভালো লাগবে। তেলের পিঠা বানাতে ফ্রাই প্যান নয়, এমন একটা কড়াই নিতে হবে যার মাঝে একটি গর্ত আছে। এখন আমি চুলা জ্বালিয়ে এর মাঝে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দিলাম, এই যে চিরচির করে শব্দ হয়েছে, তার মানে এটা গরম হয়ে গেছে। আচ্ছা, তেলে দেওয়ার আগে অবশ্যই চালের গোলাটা এভাবে চামচ দিয়ে নেড়ে নিতে হবে। আর প্রায় সময়ই কিন্তু এটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আগুন এখন বাড়ানো আছে, অর্থাৎ পিঠা তেলে দেওয়ার সময় চুলার আগুনটা বাড়িয়ে রাখতে হবে। আর যখন পিঠাটা ফুলে উঠবে তখন চুলার আগুন একদম কমিয়ে দিতে হবে। তারপর এটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে একটা ফুটো করে দিচ্ছি, যাতে এই যে তেলগুলো যে সাইড দিয়ে বলক আসছে না, এরকম ফুটে উঠছে, যে বেশি হলে এটা বাইরে পড়ে যাবে, সেই জন্য একটা ফুটো করে দিলাম। ফুটো করলে আর এই তেলগুলো বাইরে পড়ে যাবে। যেমন পিঠা খেতে চান তারা একটু বেশি করে পিঠাটা ভেজে নেবেন। পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে, তাই এই ভিডিওটি দেখে যদি তেলে পিঠা বানান তাহলে খুব সুন্দর ফোলা ফোলা তেলে পিঠা বানিয়ে নিতে পারবেন। গরম খুব ধরতে পারছি না, একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। অনেক ধন্যবাদ সবাইকে পিঠার ভিডিওটি দেখার জন্য। আশা করি দেখা হবে অন্য কোনো পিঠার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।